আপনার পেজের যে পেআউট আছে, এই পেআউটের বা প্রোফাইলের যে পেআউট আছে, এই পেআউটের অ্যাক্সেসও কিন্তু মানুষকে দেওয়া যায়, অন্য প্রোফাইলে দেওয়া যায়। আপনার পেআউটে আপনি অনলি ওয়ান, আপনি একজন অ্যাক্সেস আপনি আছেন, আপনি চাইলে আপনার এই পেআউটে যে আপনার পেআউটটা আছে, এই পেআউটটা কিন্তু অন্য প্রোফাইলেও অ্যাডমিন দিতে পারবেন। ধরেন যে আপনার আইডিটা নষ্ট হয়ে গেল, তাহলে তো আপনার পেআউটটাও তো নষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু যদি আপনার প্রোফাইল নষ্ট হয়ে যায়, পেজ নষ্ট হয়ে যায়, কিন্তু পেআউট নষ্ট হবে না। এই পেআউটটা কিন্তু আপনি অন্য প্রোফাইলে দিতে পারবেন। এখন কথা হলো কিভাবে আপনি অন্যজনকে পেআউট অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে, হ্যাঁ, যে কোনো ব্রাউজারে চলে গেলেই হবে। জাস্ট আমি ব্রাউজারে চলে আসলাম। আচ্ছা, আসার পরে উপরে আপনাকে এখানে সার্চ করতে হবে facebook.com, web.facebook.com অথবা facebook.com। আমি এখান থেকে ফেসবুকটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু যেটা হবে, আপনার আইডি পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে উপরে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপ মোড কিন্তু অলরেডি অন করে রাখছি, দেখেন টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা জাস্ট এখান থেকে এখন পেআউট অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এটা হলো মূল বিষয়। তো পেআউট অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কি করবো, আমি জুম করে দেখাই, আপনাদের দেখাচ্ছি, সহজে বুঝতে পারবেন। এই যে উপরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনার যে এটা আপনার পেজ থেকেও পারবেন, প্রোফাইল থেকেও পারবেন। আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি। তো আমি প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে দেখেন লেখা আছে, এই যেখানে লেখা আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে এই সাইডে লেখা আসবে সমস্ত টুলস, বা ইংলিশ থাকলে লেখা আসবে অল টুলস। তো আমরা এই সমস্ত টুলসে ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে পে আউট। আমরা জাস্ট পে আউটে ক্লিক করবো। তো পে আউটে ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি একটা অ্যাক্সেস অন্যজনকে দিব, আপনাদেরকে দেখাবো আর কি। জাস্ট এখানে একটা পে আউট দেখাচ্ছে, দেখেন এই যেখানে আমির বিন নামে একটা পেজ দেখাচ্ছে, আমির বিন। এখান থেকে এটার পে আউটে অ্যাক্সেস দিব অন্যজনকে। জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। ওকে, সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পরে এইবার কি আপনি এই যে একটু নিচে খেয়াল করেন, এখানে সুন্দর করে লেখা আছে, এই দেখেন লেখা আছে পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন। এখানে কিন্তু আমি অ্যাডমিন আছি, আশিক প্রো আরেকজন অ্যাডমিন আছে, যার পে আউটটা আর কি। তো জাস্ট উনি আমাকে এখনো রিমুভ করে নাই। কিভাবে রিমুভ করতে হয় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। তো আমাদের কি করতে হবে, যে আপডেট করুন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখন তো আমি অ্যাডমিন যোগ করবো, মানে এখানে অলরেডি এই পেয়ারে আমরা দুজন অ্যাডমিন আছি, ঠিক আছে? তো আমরা জাস্ট কি করে নতুন একটা অ্যাডমিন যোগ করে দেবো। তো আমি নতুন একটা অ্যাডমিন যোগ করার জন্য আমি একটা আইডিতে যোগ করে দিই। এই যে আমি আমার আর একটা প্রোফাইলে, এই এখান থেকে এটা হলো আমার ইংলিশে এমদাদুল হক মিলন, আমার বাংলা একটা প্রোফাইল আছে এমদাদুল হক মিলন। তো আমি জাস্ট এই যে এমদাদুল হক লেখার পর করে কিন্তু এটা লেখছি, লেখার পরে এটা চলে আসছে। অবশ্যই যাকে আপনি পেআউট অ্যাডমিন দিবেন তার সাথে কিন্তু ফ্রেন্ড হতে হবে আপনাকে। তার প্রোফাইলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড করে নেবেন আগে, তারপরে এখান থেকে দেখেন চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে হয়ে গেছে, এখানে ক্লিক করতে হবে, হয়ে গেছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটা কোড চলে আসবে। কোড হয়তো বা আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে, জিমেইলে আসতে পারে, অথবা আপনাকে কল দিতে পারে, হ্যাঁ, ইমোতে কোড আসতে পারে। যে কোনোভাবে আপনি কোডটা সংগ্রহ করবেন, এটা ওয়েট করবেন। এখানে লেখা আছে, তারা বলতেছে আপনার এই নাম্বারে তারা এসএমএস করবে। তো এসএমএস করেন, তারা সরাসরি ফোন করে। এখন ফোনটা চলে আসবে, ফোনটা চলে আসছে। আমি এখান থেকে ফোনটা রিসিভ, সে কিন্তু কলে আমাকে কোড বলে দিছে। এখন আমি জাস্ট এখান থেকে চালিয়ে যান এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? চালিয়ে যান এখানে ক্লিক করে দিলাম। সহজ একটা মাধ্যম, দেখেন পে আউট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই দেখেন অলরেডি ওই প্রোফাইলে কিন্তু এই পে আউটটা চলে গেছে, এখানেও আছে, ওই জমা। এখন এই একটা পে আউট তিনজনের প্রোফাইলে আছে। তো আপনি কি করবেন, আপনার অতিরিক্ত কিছু প্রোফাইলে আপনার এটা অ্যাডমিন দিয়ে রাখবেন। এই দেখেন একদম রিফ্রেশ অটোমেটিক হয়ে তিনজন হয়ে গেছে। এইভাবে মূলত পে আউটের অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।